আমরা জানি যখন রাম হরধনু ভঙ্গ করেন তখন দশরথকে খবর পাঠাতে লক্ষ্মণ তার সঙ্গে ছিলেন। ভরত শত্রুঘ্নকে নিয়ে দশরথ গেলেন। তখন রাম এবং লক্ষ্মণকে শিরধ্বজ বা জনক রাজার দুই কন্যাকে দেওয়া হয়েছিল। সীতাকে, রামকে সীতা এবং উর্মিলা হচ্ছে সীতার কনিষ্ঠা ভগিনী, তাকে দেওয়া হয়েছিল লক্ষ্মণকে। আর ছিল কুশধ্বজের দুই মেয়ে, তার নাম হচ্ছে মান্ডবী এবং শ্রুতকীর্তি। মান্ডবীকে ভরতকে দেওয়া হলো, ভরত বিবাহ করলেন, আর শ্রুতকীর্তিকে শত্রুঘ্ন বিবাহ করলেন। তাই উর্মিলা যখন রাম বনে চলে গেলেন 14 বছরের জন্যে, লক্ষ্মণকে সুমিত্রা বললেন, রাবণের কী বলে লক্ষ্মণের মা বললেন সুমিত্রা, দেখো তুমি বনে যাবে। তিনি বললেন, তোমার রামের সঙ্গে বনে যাওয়া উচিত, এই রাজভোগ, এই অযোধ্যা রাজ্য তোমার সাজে না, রামের সঙ্গে তোমাকে যেতে হবে। তা বললেন, আর গিয়ে কি করবে? রামের সেবা করবে। রামকে রাজা দশরথ তোমার পিতা বলে জানবে, সেরকম মতো জানবে, আর আমাকে কৌশল্যা বলে জানবে, অতএব তুমি যাও। তখন লক্ষ্মণ চলে এলেন। তো উর্মিলা তখন ভাবলো যে লক্ষ্মণ আমাকে এই কথা বলেছেন এবং তিনি তার সেবার জন্য গেছেন। আমি যদি জেগে থাকতে থাকতে কোনো সময় আমার মনে লক্ষ্মণের কথা উদিত হয়, তাহলে লক্ষ্মণের মন চঞ্চল হতে পারে এবং তার ফলে রামের সেবার ব্যাঘাত হতে পারে। দেখুন কি অসাধারণ, আমরা এদের কথা জানি না খুব বেশি। তখন তিনি ভগবানকে বলেন, হে ভগবান, আমাকে 14 বছরের জন্য গভীর ঘুমে অচেতন করে রেখে দাও। বস, সেই 14 বছর অচেতন মানে ঘুমেই কাটিয়ে দিলেন। তারপর যখন জাগলেন তখন রাম, লক্ষ্মণ এরা সব ফিরে এসেছেন, আর লক্ষ্মণকে প্রণাম করতে যাচ্ছেন উর্মিলা। তখন লক্ষ্মণ পিছিয়ে গেছেন। তখন সীতা খুব ধমক দিয়েছেন, তুমি এমন কি করলে? রামের সঙ্গে থেকেছ, যদি কেউ নিজের ইষ্টের সঙ্গে থাকে তার নিরানন্দ কোথায়? কিন্তু এ কত ত্যাগ করেছে দেখো, আমারও দেখো, আমি রামের সঙ্গে আছি, অতএব আমার কখনো নিরানন্দ হয় ভাবিনি আমি নিজেকে। রাবণ টাবণ নিয়ে গেছে, ওগুলো সব মানে একটা মায়া, যেন একটা স্বপ্নবৎ। কিন্তু এর দেখো 14টি বছর তোমাকে ছাড়া রয়েছে, এবং যাতে তোমার মনের চঞ্চলতা না হয় সেজন্যে 14 বছর ঘুমিয়ে কাটিয়েছে। এই আরেকজন কি মহিষী নারী, দেখুন এদের চিন্তাভাবনাগুলো কত সুন্দর। তারপরে বললেন মান্ডবী গেলেন, তার ভরত তো গেলেন রামকে ফিরিয়ে আনবার জন্যে। ভরতের কথায় রাম ফিরলেন না, তখন তার কাজু জোড়া নিয়ে নন্দীগ্রামে, বলে এই রামবিহীন অযোধ্যায় আমি যেতে পারবো না। তখন নন্দীগ্রামে তিনি রাজধানী স্থাপন করলেন। মান্ডবী সেখানে গেলেন, বলে আমার দিদি তো বটে, যেত তো দিদি, তা বলে যে তিনি রামের সঙ্গে আছেন, তার সেবা করছেন, আমি এখানে থেকে আপনার সেবা করব। তখন ভরত বললেন, দেখো এ কাজ করো না, তুমি চলে যাও, গিয়ে মা কৌশল্যার সেবা করো, তাকে দেখবার কেউ নেই, তিনি বড় দুঃখী, রাম চলে গেছেন, এত তার প্রিয়, আর কইকেয়ী আছেন আমার মা, তিনি জানি না কতখানি তাকে কী লাঞ্ছনা দিচ্ছেন বা কী করছেন। তো এই তখন মান্ডবী চলে এলেন এবং কৌশল্যার সেবায় জীবন কাটালেন 14টি বছর। আচ্ছা, এদিকে আমরা কৈকেয়ীর কথাও জানি। কৈকেয়ী অন্য কোনো রামায়ণে কৈকেয়ীকে বর্ণনা করা হচ্ছে, কৈকেয়ী একে রামকে সবথেকে বেশি ভালোবাসতেন, তার নিজের ভরতের থেকেও। যখন বিবাহ করে সকলে 4 ভাই তাদের সপত্নী সব ফিরছেন, তখন কৈকেয়ী কৌশল্যাকে বললেন, দিদি আমি রামকে বরণ করব, তুমি ভরতকে বরণ করো। তখন কৌশল্যা বললেন, তোর যা খুশি তাই করবে, যা। তখন রামকে বরণ করলেন, তো তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিতেন না। তখন এদিকে ব্রহ্মা বা অন্যান্য দেবতারা চিন্তা করলেন, আরে ভগবান রাম বেশ সংসারে বেশ মজায় আছেন, তিনি যে গেলেন রাবণ বধ করবার, তার কতটা কি হলো, হ্যাঁ না, সে তো ভুলেই গেছেন মনে হচ্ছে। তখন তিনি পাঠালেন বিশ্বামিত্রকে। তো বিশ্বামিত্র এসে রামকে মনে করিয়ে দিচ্ছেন, না বিশ্বামিত্র নিজে আসেনি, নারদকে পাঠালেন, বলছেন, প্রভু ব্রহ্মাজি আমার পিতা, তিনি আদেশ করেছেন যে যাও রামকে মনে করিয়ে দাও। রাম বললেন, নারদ আমি কিছু ভুলি না, আমার সব মনে আছে, আমি আগামীকালই বনে যাব। তখন এইসব কিচ্ছু হয়নি না। তারপরে তো কথা হলো রামকে হবে, রাজ্যাভিষেক হবে,
কইকেয়ীকে নারদকে বোঝালো, শোনো, তুমি যদি রামকে না ছাড়ো, আঁচলে বেঁধে রাখো, রাম এই জন্যে আসেনি, তার বিরাট একটা মিশন রয়েছে, তাকে তুমি ছেড়ে দাও। বলে আমি বাঁচবো কী করে? বলে তুমি রামকে হৃদয়ে নিয়ে বাঁচবে। তো রাম যখন তা কইকেয়ীর কাছে গেলেন, প্রণাম করলেন, কইকেয়ী বলছেন, রাম, তোমাকে ভালোবেসে তুমি সাক্ষাৎ ঈশ্বর, তোমাকে ভালোবেসে মানুষ কত আনন্দে থাকে, আর আমার এই প্রাপ্তি হলো সকলের থুৎকার এবং সকলের অভিশাপ আমার মাথায় পড়ছে। তখন রাম বললেন, এগুলো তোমার কোনো শরীরে বা মনকে স্পর্শ করবে না, এতে তোমার কোনো ক্ষতি হবে না, আর তোমার এই ক্ষেত্রটা আমি পূর্ণ করে দেব। এটা তো ত্রেতাযুগ, যখন দ্বাপরে আমি জন্মাবো বসুদেবের এবং দেবকীর পুত্র রূপে, কিন্তু লালিত পালিত হব তোমার কাছে। তা তিনি যশোদা রূপে তাকে লালন পালন করছিলেন। সকলেই জানেন যশোদানন্দন, কিন্তু দেবকীনন্দন খুব কম বলা হয়, যশোদানন্দন, কিন্তু দেবকীর পুত্র রূপে তিনি জন্মেছিলেন এবং বরাবরই জন্মাচ্ছেন। সেই জন্য এই কইকেয়ী এরা এরকম এইভাবে এসে সেখানে তিনি যশোদা হয়েছিলেন। আমাদের ঠাকুরকে দেখুন না, তিনিও ওই সেই একেবারে সত্যযুগ থেকে পৃষ্ণি এবং সুতপা তারা ভগবানকে পুত্ররূপে, ভগবানের মতো একটা ছেলে চাই, গিরিশ ঘোষের মতো পাঁড় মাতাল নয়, তোমাকেই আমার ছেলে হিসাবে চাই, নেই, অত বড় সাহস তারা করেননি। তারা বললেন, কৃষ্ণ সুতপা ঘোর তপস্যা করছেন, ভগবান দর্শন দিয়ে বললেন, কী জন্যে এত ঘোর তপস্যা? বলে তোমার মতো একটা ছেলে চাই, তোমার মতো, তোমাকে ছেলে রূপে পাওয়ার আমার সাহস নেই, হ্যাঁ না? তো বললেন, আচ্ছা ঠিক আছে। তো ভগবান ভাবলেন, আমার মতো অনেক ছেলে ঘুরে বেড়াচ্ছে, একটাকে ধরে এনে দিয়ে দিলেই হবে, কিন্তু হলো না। ভগবান অনন্য, তার কোনো ডুপ্লিকেশন নেই। তিনি বললেন, অদৃষ্ট্বা অন্যতমম লোকে শিলৌদার্য গুণৈঃসহ সমম অহম সুত বাম অভবম কৃষ্ণীগর্ভ ইতি শ্রুত। এটা বলছেন দেবকীকে। দেবকীর এতে যখন শ্রীকৃষ্ণ জন্মালেন, 4 হাত, শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে, গলায় সেই কৌস্তুভমণি, মাথায় সেই বৈদুর্যমণি নিয়ে শোভিত হয়ে, তখন তিনি ভাবলেন, বাবা এ কী ছেলে? তখন তিনি তাকে বললেন, আমি এসেছি, তোমাকে কথা দিয়েছিলাম, এই দেখো এখন আমি সাধারণ মানুষের মতো হয়ে যাচ্ছি। তখন তিনি সাধারণ মানুষের মতো হয়ে গেলেন। আর তোমরা যদি কংসের থেকে ভয় করো, তদামাম গোকুলম নয়, এই নন্দের ওখানে নিয়ে যাও। তো নন্দের থেকে সেখানে সেই মহামায়াকে নিয়ে এসে এখানে রেখে দিলেন, এই এক্সচেঞ্জটি হলো, ইত্যাদি এইসব এই গল্পগুলো আছে। তো এত কাণ্ড, কিন্তু সেখানেও দেখুন, সেখানেও ওই ভগবান, এখানে ঠাকুর জন্মালেন, ওরাই ওই সেই পৃষ্ণি সুতপার যুগে যুগে এই ভগবানের যখন অবতীর্ণ হবেন, তখন তার পিতা মাতা রূপে আসেন ক্ষুদিরাম চন্দ্রমণি দেবী। কিন্তু ঠাকুরের তাকে ভিক্ষামা করলেন নিজ জননীকে নয়, না, তাকে করলেন ধনী কামারিনী। ধনী কামারিনীকে করলেন, বলে এটা শাস্ত্রবিরুদ্ধ। সকলে বলে এটা হয় না, কোনো ব্রাহ্মণ কুমার উপনয়নের পরে কোনো ব্রাহ্মণীর কাছ থেকে ভিক্ষা নেবে, এরকম ব্রাহ্মণের তো কোনো নারীর থেকে নয়। বলে আমি তাকে কথা দিয়েছি, বলে এটা হলো অশাস্ত্রীয়। বলে কথা দিয়ে কথা না রেখে মিথ্যা লেপন হওয়া মন কোন শাস্ত্রতে আছে? কেউ জবাব দিতে পারলো না। তখন ঠাকুর নিলেন, আর ঠাকুর খুব গোঁয়াচ্ছিলেন, যেটা ধরবেন ওইটাই করবেন, হ্যাঁ না? তো ছিলেন তো বটেই। তো সে তখনই এইভাবে তার এগুলো, এই উর্মিলার কথা আমরা পাই। তারপরে মান্ডবীর কথা বললাম, কইকেয়ীও একজন তিনি ছিলেন যে আমি কি পেলাম, কিন্তু কইকেয়ীর কাছে বিশ্বামিত্র এসে বললেন, তুমি রামকে ছাড়ো, তখন ছেড়েছিলেন। কিন্তু পরে যখন রাম এলেন, তখন রাম 3 মা দাঁড়িয়ে আছেন, কাকে আগে প্রণাম করলেন? কৌশল্যাকে করেননি, প্রথমে কইকেয়ীকে এসে প্রণাম করলেন। আর কইকেয়ী তাকে বলছেন, আমার হৃদয়খানা যে শূন্য, আজকে যেন পূর্ণ হলো। তখন রাম বলছেন মাকে আদর করে, যে তোমার তো হৃদয় পূর্ণ হলো, আমার জন্যে পিঠে পায়েস তৈরি করে রেখেছে তো, যাতে আমার পেটটা পূর্ণ হয়, না? অবশ্যই রেখেছি। এই যে আদর, এই যে স্নেহ ভালোবাসা। তারপর কৌশল্যা সুমিত্রা এদের প্রণাম করলেন। এই সীতা যখন কি বলে, উর্মিলা যখন লক্ষ্মণকে প্রণাম করতে যাচ্ছেন, না আমি প্রণাম, রাম সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আছেন, তখন বললেন, দাঁড়াও, তুমি কি ত্যাগ করেছো? এই উর্মিলার মতো চুপটি করে দাঁড়াও। উর্মিলাকে বললেন, নাও প্রণাম করো।
আর লক্ষণ কিছু বলতে পারলেন না। এই কত মধুর এই সম্পর্কগুলো আমরা পাই। আমাদের যেন সাধারণ প্রত্যেক দিনের দৈনন্দিন গৃহস্থ জীবনে বা মনুষ্য জীবনের যে স্নেহ ভালোবাসা এবং তার যে অভিব্যক্তি, এই শাস্ত্রের মধ্যেও রয়েছে এইভাবে।